কাল হয়েছে কাল হয়েছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আপনারা আসেন, আমাদের সামনে আসেন। নিচ থেকে ডাকতেছিল, একটা মানুষ তার পাশে নাই, একটা মানুষ তার পাশে ছিল না। আমি খুব আমাদের ঠিক আরামায়েশ আমি বলবো না, আমাদের ঠিক সিকিউর থাকা এই জায়গাটি বাদ দিয়ে আমরা আজকে র্যালিতে করে এসে আবার এখানে উপস্থিত হবো। এই জায়গাতে আমরা আরো গান করবো, আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমাদের ভিতরে কথাগুলো বলবো, আমাদের শহীদদের স্মৃতিচারণ করবো। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এখন ছেঁড়া হয়েছে কাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। দিতে হবে তোর কপালে গুলি কেন? জবাব চাই দিতে হবে। আমার সন্তান শহীদ কেন? জবাব চাই দিতে হবে। আমিন কেন শহীদ হলো? জবাব চাই দিতে হবে। শিশু কেন শহীদ হলো? জবাব চাই দিতে কেন? জবাব চাই দিতে হবে। জবাব চাই দিতে হবে। পুলিশ কেন? হত্যা হয়েছে তখন এটা শুধু ছাত্রদের কাজ না, দায়িত্ব না, এটা তাদের দায়িত্বের সাথে সাথে এটা এই দেশের আপামর সব মানুষের দায়িত্ব। একত্র হয়ে আমাদের এই দায়িত্ব আসলে কাঁধে নিতে হবে। আমাদের প্রত্যেককে আসলে সেই জায়গা থেকে প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা সেই জায়গায় সাহস শক্তি সঞ্চয় করেন। মনের ভিতরে যে ভয়গুলো আছে আমাদের সেগুলো থাকা, কারণ আমরা খালি হাতে নামছি। আমাদের হয়তো অনেক রকম হামলা হচ্ছে, নানান রকম মারণঘাতী আমাদের হামলা হচ্ছে, কিন্তু ভাই মনে রাখবেন আমরা জন্ম নিয়েছি কি মরার জন্য না? একদিন মরে যাবো, এটাই তো আমাদের ভবিতব্য নাকি? তাহলে মরণটা কেমন হয়, মৃত্যুটা কেমন হয়, সেটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি? আপনাদের কাছে কি মনে হয় যে আমাদের পাশে যদি এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কি করতে পারি? আমরা প্রতিরোধ করতে পারি। আমরা করব জয় একদিন। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমি এশিয়ান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, BBA 65 পেয়েছেন। আমাদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমরা যখন উত্তরায় 18 তারিখে একসাথে হই, তখন সেই আন্দোলনের প্রেক্ষিতে আমিও তাদের সাথে একসাথে হই। আমার ইউনিভার্সিটির আরও কিছু ছেলেপেলে ছিল, তার সাথে আমার পরিচিত আরও যত ছোট ভাইরা আছে, এখানে আমার সাথে মাসুম আছে। মাসুমের গায়েও ছোড়া গুলি আমরা যেটা বলে থাকি, ওর মাথায় লাগে। ওর যখন গুলি লাগে তখন আমিও ওর সাথে ছিলাম। তখন আমার গায়েও প্রায় 33টার মতো বুলেট লাগে, যার মধ্যে এখনো 6-7টা ভিতরে রয়ে গেছে। ডাক্তার বলছে এগুলো আসলে অপারেশন করা ছাড়া বের করা যাবে না, এগুলো বেশি ডিপে চলে গেছে। তো ওই দিন আমি বলবো যে উত্তরায় পুলিশ যা করেছে তা হচ্ছে জেনেভা কনভেনশনের রুলস যা আছে সবগুলো মানে যেভাবে ভাঙা সম্ভব, যতভাবে ভাঙা সম্ভব তারা ততভাবেই ভেঙেছে। আমাদের গায়ে শুধু তারা গুলি করেছে ব্যাপারটা তাই না, যখন
গুলি খাওয়ার পরে যখন কেউ একজন রাস্তায় পড়ে আছে, তাকে যখন অন্য আরেকজন বাঁচাইতে গেছে তখন তার গায়েও গুলি করা হয়েছে। মাসুমের কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওতে আমরা দেখছি যে একটা ছেলে রাস্তায় পড়ে আছে, তারে মানে নিয়ে যেতে গেছে আরেকজন, হাতে একটা টিন নিয়ে সে গেছে যে ওই ছেলেটারে উঠায় আনবে। যখন সে ওই ছেলেটারে উঠায় ঠিক পিছনের দিকে আসতেছে, তারা থানার ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি করে, যে গুলি ওই টিন ভেদ হয়ে ওই ছেলের গায়ে লাগে এবং ওই মুহূর্তে ওই ছেলেটা রাস্তায় পড়ে যায়।